গাইবান্ধায় তীর সংরক্ষণ ও নদীর শাসন প্রকল্প পরিদর্শন করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা। লুনা, গাইবান্ধায় ভাঙন এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী কি বলছেন এবং স্থানীয়রা তার কাছে কি ধরনের অভিযোগ করছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন যে আজকে গণতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গাইবান্ধার তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নদীর যে ব্যাপক ভাঙন, সেই ভাঙন এলাকা পরিদর্শনে আসেন এবং তিনি কিন্তু আজকে বেলা 2:30টায় রৌমারী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া এবং শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং পরে তিনি নদীপথে গাইবান্ধার যমুনা নদীর বিভিন্ন ভাঙন পরিদর্শন করেন এবং তিনি ভাঙন পরিদর্শন করে ফুলছড়ির উড়িয়া এবং জিগাবাড়ি ইউনিয়নে একটি জনসভায় যোগ দেন এবং পরে তিনি সদরের চিথুলিয়া দিগল এলাকায় নদী ডান তীর এবং বাম তীর সংরক্ষণ নদী শাসন প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি গাইবান্ধার ফুলছড়ির কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি জনসভায় অংশগ্রহণ করেন এবং তিনি এখানে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি বলেন যে আমি আজকে নদী ভাঙন দেখে গেলাম। নদী আমাদের সম্পদ, নদী আমাদের প্রাণ, নদী কোনো দলমত বোঝে না। এই নদী শাসন এবং নদীর তীর রক্ষা আবাদি জমি রক্ষা করা যায়। সে কারণে তিনি বলেছেন যে আগামীতে ব্যাগ ফেলে এই নদী ভাঙন রোধ। লুনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফরোজা লুনা।